নাম্বার 50 পেজ নাম্বার 16 পাস্ট অ্যাডজাস্টমেন্টের কোশ্চেন। তো আমরা বেশ কিছু পাস্ট অ্যাডজাস্টমেন্টের অঙ্ক করেছি, তো দেখা যাক এটা পারি কিনা। তাহলে পাস্ট অ্যাডজাস্টমেন্টের একটা অঙ্ক আমরা করতে চলেছি, কোশ্চেন নাম্বার 50। আচ্ছা, আমি কোশ্চেনটা পড়ছি, তোমরা একটা কাজ করো, তোমাদের কোশ্চেন পড়তে হবে না, তোমরা বোর্ডের দিকে তাকিয়ে থাকো, আমি কোশ্চেনটা পড়ে তার ছবিটা বোর্ডে বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? সবাই প্রচন্ড মন দিয়ে শুনছো। কোশ্চেনে বলেছে তিনটে পার্টনার ছিল এ, বি আর সি। তিনটে পার্টনার ছিল এ, বি আর সি। এদের ফিক্সড ক্যাপিটাল দিয়ে দিয়েছে, ফিক্সড ক্যাপিটাল। আচ্ছা, ফিক্সড ক্যাপিটাল দিয়েছে মানে কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে ফার্স্ট অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। এদের ফিক্সড ক্যাপিটাল 60 40 and 20, 60 40 and 20. The profit sharing ratio was 2:1. PSR দিয়ে দিয়েছে 2:1. According to the partnership deed, they were entitled to interest on capital at the rate of 5% per annum. তো এদেরকে আইওসি দেওয়া উচিত কত করে? 5% as per partnership deed। তাহলে এ পাবে 3000, বি পাবে 2000 আর সি পাবে 1000। In addition, B was also entitled to draw a salary of 1500 per month। তাহলে B's salary হচ্ছে 18000, 1500 per month, হ্যাঁ, তাহলে 18000 হয় তো। C was entitled to a commission of, C's commission কত দেখো, বলছে C was entitled to a commission of 5% on the profit after charging interest on capital but before charging salary। তাহলে C's কমিশনটা দেখো কি বলেছে, বলছে 5% of profit after IOC before salary। তার মানে কি নেট প্রফিট থেকে কি মাইনাস করা হবে? স্যালারিটা, 20 স্যালারি মাইনাস করব, বাট না 20 স্যালারি না, সরি আইওসিটা মাইনাস করব। বলেছে দেখো কি বলেছে আরেকবার দেখো, সি ওয়াজ এন্টাইটেলড টু আ কমিশন অফ 5% অন নেট প্রফিট আফটার চার্জিং ইন্টারেস্ট অন ক্যাপিটাল বাট বিফোর চার্জিং স্যালারি। তার মানে প্রফিট থেকে আইওসি মাইনাস করব, বাট বিফোর চার্জিং স্যালারি মানে স্যালারি মাইনাস করার আগে, বাট আইওসি মাইনাস করার পরে। তো আইওসি মাইনাস করব, তারপরে যে অ্যামাউন্টটা থাকবে নেট প্রফিট থেকে আইওসি মাইনাস করব, তারপরে যে অ্যামাউন্টটা থাকবে তার 5%, ঠিক আছে? নেট প্রফিট বলে দিয়েছে the net profits for the year 80000, নেট প্রফিট হচ্ছে 80000। তাহলে আইওসি কত? এই যে দেখো 321, টোটাল কত? 6000। তাহলে এই 74000 এর 5% কমিশন দিতে হবে, দ্যাট ইজ 3700। তাহলে সিস কমিশন কত? 3700। বোঝা গেল? কোনো অসুবিধা নেই তো? তাহলে আমি সব ফিগারগুলো বের করে নিলাম, আইওসি কত, বিস স্যালারি কত, কমিশন কত। এবার কোশ্চেনে কি ভুল করেছে দেখো, ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট মানে কিছু তো ভুল করেছে। কোশ্চেন পেজ নাম্বার 16 এর লাস্ট লাইনে আসো, বলছে the net profit for the year 80000 were distributed in the ratio of capitals। oh my god, নেট প্রফিট 80000 কে কি ডিস্ট্রিবিউট করার ছিল না। কেন ছিল না? আরে বাবা, তার থেকে আগে অ্যাপ্রোপ্রিয়েশন হবে, আইওসি মাইনাস করব, স্যালারি মাইনাস করব, কমিশন মাইনাস করব, তারপরে ভাগ করব। এটা তো প্রথম ভুল, যে অ্যাপ্রোপ্রিয়েশন না করে নেট প্রফিটকেই ডাইরেক্ট ভাগ করে দিয়েছি, এটা প্রথম ভুল। আর সেকেন্ড ভুল হচ্ছে পিএসআর এ ভুল আছে, এখানে বলেছে রেশিও অফ ক্যাপিটালে ভাগ করেছি। রেশিও অফ ক্যাপিটাল কত এখানে? এদিকে দেখছো, এখানে ক্যাপিটাল হচ্ছে 6000, 60000, 40000, 20000। তাহলে রেশিও কত আসছে? 3:2। বাট আমার পিএসআর 2:1। তো রেশিও অফ ক্যাপিটালে ভাগ করা ছিল নাকি পিএসআর এ ভাগ করা ছিল? পিএসআর এ ভাগ করা ছিল। তো এখানে ভুল কি কি করেছে বুঝতে পেরেছো? এক তো প্রফিট শেয়ারিং রেশিওটা ভুল দিয়েছে,
আরেকটা ভুল হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন ডিভিশন কিছু না করে নেট প্রফিটটাকেই ভাগ করে দিয়েছে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে পাস্ট অ্যাডজাস্টমেন্ট টেবিল বানিয়ে ফেলছো সবাই কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে। হ্যাঁ, এবার সবাই হাত চালাও। না, ছবি বানাচ্ছিলাম, ওটা তো কোয়েশ্চেনই আছে। পার্টিকুলার্স একটা এস কারেন্ট অ্যাকাউন্ট, বি ইজ কারেন্ট অ্যাকাউন্ট, সি ইজ কারেন্ট অ্যাকাউন্ট। আর একটা কি কলম হবে? ফরওয়ার্ড কলম হবে। ফটাফট রেডি হয়ে যাচ্ছ। রেডি? এবার আমাকে একটা কথা বলো, তাড়াতাড়ি রেডি হও যারা রেডি হচ্ছ। আচ্ছা, এবার আমাকে বলো প্রফিট কি এখানে রিভার্স করে করতে হবে না রিভার্স করেও করা যায়? কেন? ভেরি গুড, রেশিও ভুল আছে তো প্রফিট রিভার্স করতে হবে, তো করো। কতটা প্রফিট ভাগ করেছো পার্টনারদের মধ্যে? 90,000 নেট প্রফিটটাকে ভাগ করে দিয়েছো কোন রেশিওতে? রেশিও অফ ক্যাপিটালে। তাহলে রেশিও অফ ক্যাপিটাল মানে 3:1। তাহলে প্রফিট রিভার্স করো। 80,000 নেট প্রফিট না 80,000, 80,000 প্রফিট রিভার্স 3:2:1 এ 80,000 কে রিভার্স করছো। $40,000, 26,667, তাই তো? আর 13,333, ঠিক বলছি স্পৃহা? আর ফার্ম কলমে 80,000। আচ্ছা, পার্টনারদের সিম্বল কি হবে? আইওসি রিভার্স করব, স্যালারি রিভার্স করব, কমিশন রিভার্স করব না? দিই তো নি, রিভার্স করব কেন রে বাবা? ঠিক আছে, তো এবার আমার কাজ কি? অ্যাপ্রোপ্রিয়েশন গুলো করো আগে, দিতে হবে আইওসি। আইওসি গিভেন, আইওসি গিভেন দেখো আমার উপরে বের করা আছে 3,000, 2,000, 1,000। আইওসি গিভেন at the rate of 5%, 3,000, 2,000, 1,000, 6,000 ডেবিট হয়ে গেল। আর কি দেব? বিজ স্যালারি দেব,
আর কি দেবো, সিজ কমিশন দেবো। সিজ কমিশনের ক্যালকুলেশনটা দেখিয়ে দিই। 80,000 মাইনাস 6,000 এর 5%, ঠিক আছে? তাহলে 3,700 টাকা। তাহলে প্রফিটটা ফেরত নিয়ে যা যা অ্যাপ্রোপ্রিয়েশন করার করে দিয়েছি। এবার দেখো ফার্ম কলমে রিমেনিং কত প্রফিট পড়ে আছে। 80,000 মাইনাস 6,000 মাইনাস 18,000 মাইনাস 3,700, 52,300 পড়ে আছে। কি পড়ে আছে? প্রফিট পড়ে আছে। তাহলে প্রফিটটাকে শেয়ার করে দাও, লেখো প্রফিট শেয়ার। কোন রেশিওতে করব? পিএসআর এ করব, 2:1। 2:1 এ শেয়ার করে দাও। তাহলে ফার্ম কলমে 52,300 ডেবিট করে ক্যান্সেল করো, শেয়ার হয়ে যাচ্ছে। $20,920 ক্রেডিট, 20,920 ক্রেডিট, 10,460 ক্রেডিট। নেট এফেক্ট বের করো, তাহলেই आंसर পেয়ে যাবে। ফার্ম কলামের নেট এফেক্ট তো অলওয়েজ কি হবে? ফার্ম কলামের নেট এফেক্ট হবে অলওয়েজ নীল। এবারে এর দেখি কি হয়। $16,080 ডেবিট, $14,253 ক্রেডিট, $1,827 ক্রেডিট। দেখো ডেবিট ক্রেডিট মিললো, মিলে গেছে। তাহলে জার্নাল এন্ট্রি পাস করে দেবে, ঠিক আছে? জার্নালটা তো করতে পারবে। জার্নাল এন্ট্রি কি করবে? Very good. A's current account debit to B's current account to C's current account, ঠিক আছে? So this is question number 50. Okay now.